গ্যাং থাকে। এর আগে র্যাগিং করে একটা গরিব বাড়ির ছাত্রকে মেরে ফেলার পরে যুব মোর্চার প্রতিবাদে আমি গেছিলাম। আমাকে কিভাবে গাড়ির সামনে এসে মাওবাদী পরিচয় দিয়ে আক্রমণ করার চেষ্টা হয়েছিল আপনারা দেখেছেন, দেখিয়েছেন। স্বাভাবিকভাবে এই রাষ্ট্রবিরোধী, সংবিধান বিরোধী, ভারত বিরোধী টুকরে টুকরে গ্যাংকে মমতা ব্যানার্জির আশ্রয়ে প্রশ্রয়ে ওখানে পালিত করা হচ্ছে। আর এই কাজে মমতা ব্যানার্জির দোসর হচ্ছে সিপিএম, যাদের ঠাকুরদা, জ্যাঠা, দাদু সবাই চিনে থাকে। ओम नमो सनंताय सहस्रमूर्तये सहस्रपादाय श्यामल कोमलांगम सीता समारोपित वाम भागम प्राणो महाकाय चारुतापम नमामि रामं रघुवंशनाथम श्री रामाय रामभद्राय रामचंद्राय रघुनाथाय सीताय पतये। ओम स्वस्ति नस्तारिभ्यो अरिष्टनेमिः स्वस्ति नो बृहस्पति ददातु। ओम पूर्णस्वादित्या रुद्रा वर्धवः समिन्ध्यतां पुनर्ब्रह्माणो वसुनीतदग्नेः। जय श्री राम सत्याः सन्तु यजमानस्य कामाः। हाथ दियो ना। রামনবমী উপলক্ষে বিশাল শোভাযাত্রা নিউ টাউন থেকে সল্টলেক হয়ে লেক টাউন যাবে এই শোভাযাত্রা। শোভাযাত্রার উদ্বোধন করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুধবার সকালে নিউ টাউন রাম মন্দিরে রামনবমী পুজো দিয়ে নিউ টাউন থেকে শোভাযাত্রার সূচনা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপি স্থানীয় নেতৃত্ব কার্যকর্তাদের সঙ্গে নিয়ে নিউ টাউনের থেকে সল্টলেক, তারপরে লেক টাউন সহ বিভিন্ন জায়গায় পৌঁছাবে এই শোভাযাত্রা। আপনারা দেখছেন নিউজ প্রাইম টাইমস। নিউজ প্রাইম টাইমস, যেখানে প্রতিটি মুহূর্তে গুরুত্বপূর্ণ। আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস। শুভেন্দু, যাদবপুরে রামনবমীর অনুমতি প্রত্যাহার করলো কর্তৃপক্ষ, কি বলবেন? যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রামনবমী অনুষ্ঠানে প্রত্যাহার করেছে মমতার সিপিএম এর জোট। আপনি দেখুন, পশ্চিমবঙ্গ ভারতবর্ষের ৮-১০টা রাজ্যের মতো নয়। পশ্চিমবঙ্গ একটা রাজ্য যেখানে আইনের শাসন চলে না, শাসকের আইন। তৃণমূলের যিনি সুপ্রিমো শাসক, তিনি উস্কানি দিচ্ছেন মানুষকে, যাতে রাম মন্দিরের যে আমাদের যে প্রসেশন বেরোবে, সেখানে গতবার আপনারা দেখেছেন এনআইএ তদন্ত হচ্ছে, এবারে আপনি দেখেছেন কোর্ট থেকে পারমিশন লাগছে। পরশুদিনে যাদবপুরে কালকে এই ঘটনা দেখেছেন। পরশুদিন শিব মন্দির ভাঙা হয়েছে বসিরহাটের মিনাখায়, সেখানে ইনজিওর্ড হয়েছে, হাসপাতালে ভর্তি, মৃত্যুর সঙ্গে পাঙ্গাল হচ্ছে একটা ছোট ছেলে। কেন? কি দোষ তাদের? তারা রাম নামের জয় শ্রীরাম বলছে, তারা মন্দিরে যাচ্ছে, তারা সনাতনী। এই দোষে কারুকে যদি কোনো সরকার, পুলিশ, প্রশাসন আঘাত করে, সেই রাজ্যের মানুষের ভবিষ্যৎ কি কল্পনা করতে পারেন?
তাই মানুষ ঠিক করে নিয়েছে আজকে রামের শাসন চলবে, সুশাসন চলবে, পেটে ভাত মাথায় ছাদ এবং রাজনীতি মুক্ত প্রশাসন, দুর্নীতি মুক্ত পুলিশ, এই চায় মানুষ, আর কিচ্ছু চায় না। নিজের ভোটটা নিজে দিতে চায়। জয় শ্রীরাম।